ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং ক্রাং কিং ক্রং ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাকে স্বাগত। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট করার জন্য প্রত্যেক দিনে অনুরোধ করি। ফালতু আপনারা করছেন না, অনেকেই করেন, অনেকেই করছেন না, একটু করে দিলে ভালো হয়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের ভিডিওগুলো আপডেট পেতে হবে আপনাদের চ্যানেলে প্রোগ্রেসের জন্য। এবং অবশ্যই আমার তো ইন্টারেস্ট লাগতে হবে, তাই না? একটু লাইক শেয়ার কমেন্ট করে দেন। আর আপনাদের জন্য অনেকগুলো শর্ট ভিডিও আমি দিচ্ছি, যারা ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেটে নিবেশ করেন তাদের জন্য তো আছেই। এছাড়া যারা চাকরি বাকরি করেন, কোন কোন ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে, বা যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে কি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, কোন নক্ষত্রের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকবে, বিস্তারিত আলাদা করে একটা করে শর্ট দিচ্ছি, ছোট ভিডিও, একটু দেখে নেবেন, আপনাদের কাজে লাগবে, অনেক কাজে লাগবে। চলুন আলোচনা করা যাক মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। যা দেখা যাচ্ছে, মেষ রাশি 31 ডট খারাপ নয়, মনে অনেকটাই ভালো, অনেকটাই ভালো বলতে পারবে। শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, অনেকটাই পারস্পরিক উন্নতির যোগ থাকবে আজকের দিনে। ভালো ফল পাবেন, মানসিক শান্তি পাবেন, গৃহসুখ প্রবল থাকছে আজকের দিনে। অষ্টগ্রহের 33 পয়েন্ট, মানে অনেকটাই ভালো গৃহসুখ থাকবে আজকের দিনে। আর পুষ্করাংশ অনেকগুলো পাচ্ছেন, চন্দ্র তো পুষ্করাংশের মধ্যে আছে। শরীরে একটু ক্লান্তি থাকবে, ত্বকের জ্বালা, চোখের সমস্যা এগুলো একটু থাকতে পারে হয়তো, সেইখানটা একটু নিয়ে ঠিকঠাক রাখতে হবে। রোগ ভোগ একটু থাকতে পারে, যাদের শারীরিক ক্লান্তি আছে একটু ভালো করে খাবার দাবার খান আজকের দিনে। আর চোখের আর ত্বকের সমস্যা থাকলে একটু সতর্ক থাকতে হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছি, একটু বেশি করে জল খাবেন, জল খাওয়া দরকার আছে। জাল লবণ একটু কম খাবেন আজকের দিনে। আদিত্য স্তোত্রম পাঠ করবেন সূর্যের, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, লজিক্যাল বা বিশ্লেষণাত্মক কোনো পড়াশোনার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো তো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। নতুন বিষয়ে আগ্রহ জন্মাবে ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে। টেকনোলজি সংক্রান্ত বা গণিত বিষয় সংক্রান্ত কোনো পড়াশোনা করছেন সেক্ষেত্রেও তো ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে, গণপতিজিকে স্মরণ করে এগোন। আজকের দিনে লেখাপড়ার জায়গাটা বেশ ভালো দেখা যাচ্ছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে হঠাৎ লাভের সম্ভাবনা থাকবে মনে হচ্ছে আজকের দিনে। কিছুটা অনিয়মিত আয় হয়ে যেতে পারে আজকের দিনে, বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। অর্থপ্রাপ্তির জায়গাটা দুপুর 1টা থেকে 6টার মধ্যে, 3টের মধ্যে ভালো আছে দেখতে পাচ্ছি। হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। এই সময়টা বেশ অর্থ ইনকামের জায়গাটা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। অপরদিকে চাকরির জায়গাটায় ভালো, খারাপ নয়। কর্মকৌশলটা বাড়বে আজকের দিনে, কর্মক্ষেত্রে কৌশল বুদ্ধিকে প্রয়োগ করুন আজকের দিনে, ভালো হবে। সিনিয়রদের থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে, খারাপ নয়। ব্যবসার ক্ষেত্রে মতবিরোধ একটু হতে পারে ভাই, লাভের সম্ভাবনা আছে কিন্তু মতবিরোধটা যাতে না হয় একটু খেয়াল রাখবেন। আর নতুন চুক্তির ক্ষেত্রটা ভালো, চুক্তি করতে পারেন, ক্লায়েন্ট আসবে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। প্রেমের জায়গাটা দেখতে পাচ্ছি গভীরতাটা অনেকটা বাড়বে। ভুল বোঝাবুঝি কিছুটা তৈরি হতে পারে আবার দেখা যাচ্ছে। যাই হোক, মোটামুটি অ্যাডজাস্টেবল থাকছে আজকের দিনে। অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগ তৈরি হতে পারে, পুরানো প্রেম ফিরে আসতে পারে। অবিবাহিত বন্ধুদের যাদের প্রেম ছিটকে গেছিল ফিরে আসার সম্ভাবনা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনে। বুদ্ধিদীপ্ত আলোচনার মাধ্যমে সম্পর্কে উন্নতি করার চেষ্টা করুন, না তাতে তো ভালো হবে। সন্তানের জায়গাটা সাফল্য ইঙ্গিত করছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা উন্নতি হবে। স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে সন্তানের আর কি, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সন্তানের শরীর দিকটা একটু খারাপ আছে দেখতে পাচ্ছি। ভ্রমণটা ভালো, 9টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত সময়ে ভ্রমণ করতে পারেন। দূরযাত্রা একটু এড়িয়ে যাবেন, কারণ শনি রেট্রোগ্রেড আছে তো, একটু দূরযাত্রা এগিয়ে গেলে ভালো হবে আর কি। আর যেহেতু পুষ্করাংশ চন্দ্র পেয়ে আছে, তাহলে গৃহে সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুসংবাদ আসতে পারে আজকের দিনে। নতুন সুযোগ আসতে পারে স্থান পরিবর্তনের মাধ্যমে। এছাড়া পুরানো অসমাপ্ত কাজ সম্পূর্ণ হওয়ার সময় আজকের দিনে হতে যাচ্ছে, শনি রেট্রোগ্রেড আছে যেহেতু, সেক্ষেত্রে হতে পারে আজকের দিনটা। লাল কমলা রং ব্যবহার করুন। 1 আর 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 30 মিনিট থেকে 12টা,
এবং বিকালবেলা 3:15 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ গোল্ডেন টাইম আপনাদের, ভালো সময়। হনুমানজিকে স্মরণ করবেন আজকের দিনে। রাহু কেতু শনি যদি আপনার ন্যাটাল চোখের কোনো প্রবলেম থাকে, গণেশজিকে স্মরণ করুন, একাগ্রতা আসবে লেখাপড়ার ক্ষেত্রে। লবণ খাওয়া এবং ঝাল খাওয়া থেকে দূরে থাকবেন আজকের দিনে। আর একটা জিনিস মাথায় রাখবেন, লাল কাপড় পরবেন অবশ্যই। সূর্যদেবকে প্রণাম করবেন, সূর্য প্রণামটা করবেন। যোগা প্রাণায়াম যারা করেন সূর্য প্রণাম জানেন, সূর্য প্রণামটা করবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এখনই ভুলে যাবেন নাহলে। আর চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্র বলছে যে উদ্যম বাড়বে আপনাদের, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণ শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। ভরণী নক্ষত্র বলছে যে মানসিক দ্বন্দ্ব আসতে পারে আজকের দিনে, গোপন বিষয় প্রকাশ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন, ঋণ সংক্রান্ত সমস্যা আসতে পারে, আবার ঋণ পেতেও পারেন আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি করতে যাবেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যদি থাকে আপনি ভালো ফল পাবেন। প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো হবে, রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয় আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 33 পয়েন্ট, অনেকটাই পয়েন্ট ভালো। উদ্যোগী হতে যাচ্ছেন, আত্মবিশ্বাসটা বাড়বে। আপনার 29 পয়েন্ট পাচ্ছেন, স্থিরতা থাকবে। কর্কট রাশি 33 পয়েন্ট, অনেকটা ভালো। মানে উদ্যোগ এবং আত্মবিশ্বাস আপনার বাড়তে চলেছে, ধৈর্য ধরে অগ্রগতির দিকে এগোন, একদম ধীর স্থিরভাবে, অত্যন্ত শুভ। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি তো শুভ ফল পাবেন কিন্তু দেরিতে হবে, একটু সময় লাগবে আর কি। স্থায়িত্ব থাকবে, সময় লাগবে একটু। স্বাস্থ্যের ব্যাপারে বলবো মানসিক অস্থিরতা একটু আসতে পারে কর্মক্ষেত্রে, কাঁধে ঘাড়ে গলায় একটু প্রবলেম আসতে পারে, ফিক ব্যথা লেগে গেলে এরকম হতে পারে আজকের দিনে, হজম শক্তির প্রবলেম হতে পারে। তুলসী পাতা একটু খান আজকের দিনে, ভালো হবে। ভগবান গণেশের আর হনুমানজি পূজা অর্চনা করুন আজকের দিনে, ভালো হবে। শরীর স্বাস্থ্য অনেকটা ভালোর দিকে যাবে। আর শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে ভালো, বুদ্ধিবৃত্তি বাড়বে আজকের দিনটা, আর মেধাশক্তি বাড়বে আজকের দিনে। যা দেখা যাচ্ছে মনোযোগ বৃদ্ধি হবে, ফল ভালো পেতে যাচ্ছেন। টেকনিক্যাল এবং বিশ্লেষণাত্মক কোনো বিষয় নিয়ে যদি আপনি উচ্চশিক্ষা গ্রহণ করছেন তো সাফল্য 100% পেতে যাচ্ছেন। গণেশজিকে স্মরণ করুন, ভালো হবে। গণেশ মন্ত্র জপ করুন, ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন। আমি প্রত্যেক দিন করি না, ওই প্রথমেই ওই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আচ্ছা, অর্থের জায়গাটায় আয়ের উৎস বাড়তে চলেছে, পুরানো ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে পারে আজকের দিনে। সকাল 10টা থেকে 12টা আর বিকালবেলা 4টে থেকে 5:30 পর্যন্ত ধন লাভের যোগ আছে আপনাদের, ভালো হবে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। চাকরি জীবনের ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। প্রমোশনের জায়গাটাও মোটের উপরে শুভ দেখাচ্ছে আজকের দিনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মিলমিশ বজায় থাকছে, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো। ব্যবসার জায়গাটা বলছে মার্কেটিং, যোগাযোগ, এই সমস্ত ক্ষেত্রগুলো অনেকটা ভালো দেখতে পাচ্ছে। এছাড়া চুক্তি স্বাক্ষরের জায়গাটাও খারাপ নয়, কিন্তু বলবো কাগজপত্র দেখুন আগে, ভালো করে বুঝুন, তারপরে সই সাবুত করবেন, নাহলে একটু সমস্যা হলেও হতে পারে। হনুমানজিকে স্মরণ করবেন, ব্যবসা বাণিজ্যে বাধা কেটে যেতে পারে। হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। আজকের দিনে প্রেমের জায়গাটায় ইগো ক্লাস আসতে পারে, প্রেমেতে উত্তেজনা বাড়বে, গভীরতা বাড়বে, যেমন উত্তেজনা বাড়বে, ইগো ক্লাসের মধ্যে পড়ে যেতে পারেন। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হওয়ার যোগ থাকছে। বৈবাহিক সম্পর্কের মধ্যে যারা আছেন আজকের দিনে পারিবারিক সমর্থন পাচ্ছেন, মোটের উপরে ভালো। সন্তান সুখের জায়গাটা ভালো, সন্তানের জন্য কোনো সুখবর আছে। আর পড়াশোনাতে উন্নতির যোগ থাকছে, মোটের উপরে ভালো। সন্তান সুখের জায়গাটা, ভ্রমণের জায়গাটায় স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে, সাফল্য পেতে পারেন। কর্মের জন্য ভ্রমণ হতে পারে, নতুন প্রজেক্টের জন্য ভ্রমণ হতে পারে। সকাল 9টা থেকে 11:30 আর বিকালবেলা 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা ভ্রমণ করলে ভালো হবে। আত্মবিশ্বাস আপনার বাড়বে, সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিলে উন্নতির যোগ থাকছে আজকের দিনে। বাসস্থান পরিবর্তনের একটা যোগও দেখা যাচ্ছে আজকের দিনে, দেরিতে হলেও স্থায়ী সুফল পাবেন আজকের দিনে। বন্ধু লাভ হতে পারে,
প্রেম লাভ হতে পারে, নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে কোনো শুভ যোগাযোগ হতে পারে, এগুলো ভালোর দিকে যাবে। হালকা সবুজ রং, সাদা পিচ কালারটা ব্যবহার করতে পারেন। 6 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা 30 এবং বিকালবেলা 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো। শনি রাহু কেতুর যদি আপনার সমস্যা থাকে নাটাল ছকে, আজকে ও তো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে হনুমানজিকে স্মরণ করবেন। বৃহস্পতিদেব খারাপ থাকলে একটু বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করুন, আর্থিক স্থিতি এবং উন্নতি হবে। গণেশজিকে স্মরণ করবেন, মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্রদেবকে স্মরণ করুন, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে যে সমস্যা আছে সেই সমস্যা মিটে যাবে। শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আজ চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন লাইক শেয়ার কমেন্ট করুন, আর নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনে আত্মবিশ্বাস তো বাড়তে চলেছে। তর্ক বিতর্ক করে আপনার যে ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখবেন। প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো হবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। টিএল ডিএল নিয়ে কাজকর্ম করেন, এইটা আপনার ভালোর দিকে যাবে বলে মনে করছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতা বাড়বে। প্রেমের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে, প্রেমের গভীরতা বাড়বে। সাজসজ্জা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, চাকরি ব্যবসা পেশা যাই করুন না কেন ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে। ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, শুভ ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা তথ্য সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অ্যানালিটিকের কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। বাকশক্তি আপনার ভালো হতে যাচ্ছে। কথার মাধ্যমে কথা বলে কাজ হাসিল করার সুযোগ আজকের দিনে পেয়ে যাবেন, ভালো হতে যাচ্ছে। বুদ্ধির জায়গাটা একটুখানি জল দিতে হবে, একটু তেল দিতে হবে, জল তেল দিয়ে একটুখানি তীক্ষ্ণ করতে হবে, করে সেটাকে কাজে লাগান, ভালো হবে। পরিশ্রমের সাফল্য ধীরে ধীরে পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। অর্থ আসতে পারে আজকের দিনে। মনস্তাত্ত্বিক চিন্তাভাবনাগুলোকে একটু সঠিকভাবে করুন, ভালো হবে। ধীর স্থিরে মধুর বাক্যের মাধ্যমে কাজ হাসিল করুন আজকের দিনে। আবেগকে নিয়ন্ত্রণ করুন, কৌশলী আচরণ নিয়ে চলুন, উন্নতির যোগ থাকবে আজকের দিনটা। স্বাস্থ্যের দিকটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, সুস্থ তো দেখা যাচ্ছে, কিন্তু কর্মের চাপের জন্য ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে। গলা, বুক, ঠান্ডা লেগে যাওয়া এই সমস্তগুলো থাকছে। তুলসী পাতা খান আজকে, একটু জলে গার্গেল করার চেষ্টা করুন। বৃহস্পতিদেবকে স্মরণ করুন, শরীর স্বাস্থ্য ভালো যাবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সাফল্য তো দেখা যাচ্ছে আজকের দিনটায়। বিশ্লেষণাত্মক কোনো কাজকর্ম করছেন, পড়াশোনা করছেন, ভালো হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা তো ভালো হবে, মনোযোগ দিন। বা যারা সায়েন্সের নিয়ে পড়াশোনা করছেন তো তাদের ক্ষেত্রে ভালো, কমার্সের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পড়াশোনা জোরদার হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। গণেশজির পূজা অর্চনা করুন, ভালো হবে। গণেশ মন্ত্র জপ করুন, ভালো হতে যাচ্ছে। অর্থের জায়গাটা তো বলেইছি, আবারও বলছি, আজকের দিনে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আপনাদের, ভালো হবে। ধীরে ধীরে হবে, কিছুটা ধীর গতিতে হবে, কিন্তু ভালো হবে। পেশাগত বা চাকরি জীবনের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে আজকের দিনে, কাজের চাপ বাড়বে, স্বীকৃতিও মিলবে। তার সাথে বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, নতুন সুযোগ আসতে পারে, ভালো হবে। নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন, ভালো হবে। জীবনের এই চাকরি জীবনের যে ট্রান্সফরমেশন সেটা দেখতে পাবেন আজকের দিনে, ভালো হবে। আর যদি আপনার শনি এবং রাহুর যদি কোনো প্রবলেম থাকে এই চাকরির জায়গাটার ক্ষেত্রে, ওইটাই একটা ডিস্টারবেন্স থাকবে। শনি রাহু যদি খারাপ থাকে তাহলে সমস্যায় পড়বেন, তার জন্য আপনি হনুমান চালিসা পাঠ করে যাবেন, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রটা দেখা যাচ্ছে আজকের দিনে ব্যবসা তো ভালো চলবে, সাহসও বাড়বে আপনার ক্ষেত্রে, লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে লেনদেনের ক্ষেত্রে। অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না, অল্প ঝুঁকি নিয়ে চুক্তি করুন, ভালো হবে। ইনভেস্ট করুন, ভালো হবে। প্রেমের জায়গাটায় খারাপ না, যোগাযোগ, নতুন প্রেম তৈরি হওয়া এগুলোও থাকছে আজকের দিনটা। তবে ইগোইস্টিক প্রবলেম মঙ্গলের কারণে হতে পারে। দুর্গা চালিসা পাঠ করবেন আজকের দিনে, তাহলে এখান থেকে বেরোতে পারেন। অবিবাহিত বন্ধুদের নতুন সম্পর্ক সূচনা হতে পারে। বিবাহিত বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে জীবনসঙ্গী সমর্থন পেতে যাচ্ছেন, আনন্দে থাকবেন। সন্তান সুখের জায়গাটা ভালো, লেখাপড়ার উন্নতির যোগ থাকছে। সন্তান সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছে, ভালো ফল পাবেন।
তার ফলে আপনার মনটাও ভালো থাকবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় ভ্রমণ প্রবল যোগ আছে আজকের দিনে, উপকারী হতে যাচ্ছে, সেক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। দূরযাত্রা বিলম্ব হলেও শুভ ফলতা প্রাপ্তির সুযোগ থাকছে সকাল 9টা 15 মিনিট থেকে 11টা 30 মিনিট এবং বিকালবেলা 3টা 30 মিনিট থেকে 5টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন ভ্রমণের জন্য। যেহেতু পুষ্করাংশ চন্দ্র পেয়েছে তাই বাকশক্তি আপনার প্রবল হতে যাচ্ছে, অর্থের জায়গাটা আশীর্বাদ তুল্য হবে, সৌভাগ্যের যোগ থাকবে বৃহস্পতির জন্য। বুধ শুক্র তো স্থান পরিবর্তন যোগের মধ্যে আছে, এখন ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, সৃজনশীল কাজে উন্নতি হবে। গেট টু গেট থাকছে শনিদেব, রাহু এবং কেতু, তাহলে বিলম্বে আপনার সাফল্য ইন্ডিকেট করছে আর কি। সবুজ হলুদ এবং নীল কালার, নীলচে সাদা একটু মানে ওই আকাশি কালারটা একটু ব্যবহার করতে পারেন। 3 5 সংখ্যাটা যাচ্ছে 9টা 15 মিনিট থেকে 11টা 30 মিনিট এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা 15 মিনিট সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, করতে হবে তো, তাই না? ইন্টারেস্ট পাবো কি করে বলুন? ভিডিও তো দেয়া হচ্ছে আপনাদের, তো আপনারা একটুখানি সহযোগিতা তো করতে হবে, তাই না? 50,000-এর কাছাকাছি আমরা পরিবার হতে যাচ্ছি, একটু তাড়াতাড়ি করুন। 50,000টা টপকে গেলে আরও ভালো ভালো জিনিস দেওয়া যায় নাকি দেখা যাক। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে, তথ্য সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। যারা ভ্রমণ সংস্থা চালাচ্ছেন বা ভ্রমণ করতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে, যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন ভালো হবে বলে মনে করছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগপ্রবণতা বাড়বে, প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে বা আইটি সেক্টর সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, যোগাযোগের মাধ্যমে সাফল্য আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যে কোনো কাজে করেছেন সেটা পুনরাবৃত্তি হতে পারে, সাফল্য পাবেন। শিক্ষার ক্ষেত্রে নতুন কোনো কোর্স শুরু করতে যাচ্ছেন শিক্ষা, সেক্ষেত্রে ভালো হবে। পুরানো কাজের পুনরায় শুরু করতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। কোর্স আপনি কোনো কিছু শেষ করে উঠতে পারেননি, আবার সেই কাজটা করতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। চলুন এবারে কর্কট রাশি কি বলছে দেখা যায়। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে আপনাদের ব্যক্তিগত ক্ষেত্রটা তো ভালোর দিকে যাবে বলে মনে করছে। কর্কট রাশি আপনার 33 ডট নিয়ে গেছেন, খারাপ না, অনেকটা ভালো। ব্যক্তিগত শক্তির ঊর্জা আপনার বাড়বে, ভাগ্য বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটায়। ধর্মক্ষেত্র ভালো হতে যাচ্ছে, বিদেশ যাত্রার মতো সুযোগ হতে পারে, বিদেশ সংযোগে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে সাহস বাড়বে, আপনার সমস্ত ক্ষেত্রে সাহসটা বাড়বে, পরিশ্রমী হতে যাচ্ছেন আজকের দিনে, সাফল্য হাতের মুঠোয় নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। মানসিকভাবে প্রশান্তি থাকছে আজকের দিনে, আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনে, অতিরিক্ত শক্তি বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা ভালো হবে। আবেগে বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, বাদ বাকিটা মোটের উপরে ভালো। স্বাস্থ্য ক্ষেত্রটা যাদের ঘুম সংক্রান্ত ক্ষেত্র প্রবলেম আছে তারা একটুখানি ভুগে যেতে পারেন, বৃহস্পতি আপনাকে ভুগিয়ে দিতে পারে, মানসিক চাপে পড়ে যেতে পারেন সেক্ষেত্রে। কিন্তু পুষ্করাংশ চন্দ্রের থাকছে তো সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে। ঘাড়ে ব্যথা, চোখের জ্বালা, হজম শক্তির প্রবলেম এগুলো থাকতে পারে, জল টল খান একটু বেশি করে। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত যোগা প্রাণায়াম করেন 5 মিনিট, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। শিক্ষায় মেধা তো থাকছে আজকের দিনে, মেধার আজকের দিনে প্রকাশ বিকাশ হতে যাচ্ছে, যুক্তিবোধ থাকবে, একাগ্রতা বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দেরিতে হলেও স্থায়ী সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। বিদেশে পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, ভীষণ সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবেই, হতেই হবে আজকের দিনটা। আর আর্থিক জায়গাটার ক্ষেত্রে ধীরে ধীরে হলেও আজকের দিনে অর্থ বাড়বে, আপনার আত্মীয় পরিজনের থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনটায়। ধন লাভের জন্য যারা ওই শেয়ার মার্কেট ফাটকা লটারির মধ্যে, আচ্ছা এই সংক্রান্ত একটা ভিডিও আপনাদের জন্য দেওয়া আছে, অর্থ অর্থ ফাটকা প্রাপ্তি, এই সমস্ত চাকরির ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র কোনগুলো ভালো হবে, শর্ট ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। 1 মিনিট 2 মিনিটের ব্যাপার, একটু দেখে নিলে আপনাদের কাজে লাগবে। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের বেশ ভালো দেখতে পাচ্ছি। অর্থ ইনকামের জায়গাটা তৈরি হয়ে আছে, চাকরির জায়গাটা ভালো, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, প্রমোশন একটু আটকে গেলেও যেতে পারে বা দেরি হতে পারে। অফিসে বুদ্ধিদীপ্ত কাজের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন প্রজেক্ট শুরু করতে পারেন। আপনি নেতৃত্ব দেওয়ার জায়গায় আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। ব্যবসার জায়গাটা খারাপ নয়, নিজের উদ্যোগে ব্যবসা বাণিজ্যে
অগ্রগতির জায়গাটা তৈরি হয়ে আছে, চুক্তি সাধন করার সুযোগও থাকবে, নতুন ক্লায়েন্ট প্রাপ্তি। ডিজিটাল প্ল্যাটফর্মে যারা ব্যবসা বাণিজ্য করেন আরও ভালো হতে যাচ্ছে। তবে সতর্কতা কি জানেন, চুক্তির ক্ষেত্রে কাগজপত্র একটু দেখে চলবেন, দেখে তারপরে সাইন করবেন। প্রেমের ক্ষেত্রে আবেগ তো থাকছে, বুদ্ধির মাধ্যমে আবেগটাকে সংযুক্ত করার চেষ্টা করুন, সমন্বয় থাকবে, খারাপ হবে না আজকের দিনটা। পুরানো সম্পর্কের পুনর্মিলনের সম্ভাবনা থাকছে আজকের দিনে। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অনলাইন বা অফিসের মাধ্যমে কোনো যোগাযোগ হতে পারে, বিবাহ সম্পর্ক তৈরি হতে পারে, প্রেম সম্পর্ক তৈরি হতে পারে। বিবাহিত বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, আপনাদের কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো। সন্তানের সুখের জায়গাটা ভালো, সন্তানের লেখাপড়ার জায়গাটা ভালো হবে, আনন্দের ব্যাপারটা থেকেই যাচ্ছে। সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে নতুন সুযোগ বাড়তে পারে সন্তানের, সেই জায়গাটা ভালো। ভ্রমণের ক্ষেত্রটা ভালো, দেরিতে হলেও ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। 9টা 30 মিনিট থেকে 11টা 30 মিনিট এবং 3টে 30 মিনিট থেকে 5টা 30 মিনিটে এই সময়কালে ভ্রমণ করলে আপনারা সাফল্য পাবেন। এবং চন্দ্র পুষ্করাংশের মধ্যে আছে, শুভ সংবাদ প্রাপ্তির সুযোগ, কিন্তু মানসিক শান্তি পাবেন আজকে। স্থান পরিবর্তন যোগ বুধ শুক্রের মধ্যে আছে, নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে। স্থান পরিবর্তনের যোগ, স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। রেট্রোগ্রেড গ্রহ যেহেতু শনি রাহু কেতু থাকছে, বিলম্ব হলেও সাফল্য দেবে আপনাকে। অষ্টক বর্গের তাত্ত্বিক অনেকটা ভালো আত্মবিশ্বাস এবং সুখের সূচনা করে থাকে। তো এত কোনো ব্যাপার থাকে, বুঝতে পারছেন, একটা একটা কোনো প্রেডিকশন করতে কত কিছু জিনিস মাথায় রাখতে হয়। যাই হোক, আজকের দিনে যে রংটা আপনারা ইউজ করতে পারেন, সাদা, রূপালি, হালকা নীল কালার যাচ্ছে। 2 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 30 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা অনেকটা বেশ ভালো, গোল্ডেন টাইম বলা যেতে পারে। চন্দ্র যদি খুব খারাপ থাকে, অবশ্যই আজকের দিনে চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, এবং মানসিক স্থিরতা যদি থাকে একটু খেয়াল রাখবেন। রাহু শনি যদি খুব খারাপ থাকে, হনুমানজি হনুমান চালিসা পাঠ করবেন। বৃহস্পতি যদি খুব খারাপ থাকে, আপনারা অবশ্যই গরিবদেরকে কিছু খাদ্য দান করতে পারেন, ভালো হবে, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পুরনো কাজের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো, নতুন কোনো কোর্স শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ভালো, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো, সিদ্ধান্ত ভালো করে নিচ্ছেন, আজকের দিনে সাফল্য পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের গোপন বিষয়ে পরিকল্পনা ভালো, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে। তবে মানসিক চাপ আপনার বাড়তে পারে আজকের দিনে। গোপন কোনো চুক্তি করে সাফল্য পেতে পারেন। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, বা আপনি চিকিৎসা করাতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের 32 ডট নিয়ে এগোচ্ছেন, শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, আত্মবিশ্বাস আপনার বাড়বে। লাভ কিছুটা ধীরে হলেও হবে আজকের দিনটা। অবচেতন মনে মানসিক শক্তি প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে আপনার আজকের দিনে। জ্ঞান অর্জনের দিন, শক্তি অর্জনের দিন। একাকিত্ব করতে যাবেন না, আত্মচিন্তনের একটা জায়গা তৈরি হবে বটে। অন্তর্দৃষ্টি বাড়বে আজকের দিনে, পুরানো চিন্তা থেকে মুক্তিও আসতে পারে আজকের দিনে। সতর্ক থাকতে হবে, খুব বেশি টেনশন করতে যাবেন না। অতীতের চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। বারবার অতীতের চিন্তা ভাবনা করে আপনি নিজেকে বিমর্ষ করতে যাবেন না। ঘুমের ঘাটতি হতে পারে, মানসিক উদ্বেগ আসতে পারে। স্নায়ুজনিত যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার বৃদ্ধির যোগ থাকছে। আকস্মিক শক্তি হ্রাস হয়ে যেতে পারে সেক্ষেত্রে। কেতু যদি খুব খারাপ থাকে, আপনার আধ্যাত্মিক শান্তি থাকবে না আজকের দিনে, মানসিক শান্তি থাকবে না, ঘুমের ব্যাঘাত হবে। আর আপনার ঘুমাতে ঘুমাতে হিসু হয়ে যেতে পারে বিছানাতে। খাবার ঠিক মতো খাবেন, পর্যাপ্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন, আর জলটাকে একটু মেপে খাওয়ার চেষ্টা করবেন। আর চন্দ্রদেবকে একটু স্মরণ করবেন, বীজমন্ত্র জপ করবেন। শিক্ষার ক্ষেত্রটা কিন্তু অধ্যবসায়ের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন, আত্মবিশ্বাস আপনার বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রাথমিক শিক্ষায় মনোযোগ থাকছে, উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। যারা অনলাইন কোর্স করছেন, নতুন সুযোগ আসতে চলেছে, ভালো ফল পাবেন। অর্থ তো আসবে, আগেই বলেছি। বন্ধুত্বের মাধ্যমে, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কোনো শুভ লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। অর্থ প্রবাহ থাকবে 9টা 30 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত, বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়। অপ্রয়োজনীয় খরচ এবং বিলাসিতার জন্য অর্থ অপচয় করতে যাবেন না আজকের দিনে।
চাকরির জায়গাটা নতুন কাজের সুযোগ আসছে, পদোন্নতির মতো সুযোগগুলো আসতে পারে, দেরিতে হলেও আজকের দিনে উন্নতির যোগ থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখুন, ভালো হবে বলে মনে করছে। আজকের দিনে ব্যবসার জায়গাটা প্রচার করতে হবে, আপনার ব্যবসা কি ধরনের ব্যবসা করছেন, কি করছেন না করছেন সেগুলো প্রচার করুন, প্রচারের মাধ্যমে আপনার বিক্রয় বাট্টা বাড়বে আজকের দিনে। যোগাযোগটা রাখুন, ক্লায়েন্টের সঙ্গে সবার সঙ্গে ভালো মিট করার চেষ্টা করুন। আজকের দিনে ক্লায়েন্ট মিটিংয়ের খুব দরকার আছে, আজকের দিনে ভালো হবে। সেক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কাস্টমার আপনার কাজে সন্তুষ্ট হবে এবং আপনার চুক্তি সাধন করার একটা সুযোগও থাকবে আজকের দিনে। শনিদেব যদি খুব খারাপ থাকে একটু সতর্ক হতে হবে আজকের দিনে। কালো তিল দান করতে হবে বা সরষের তেলের প্রদীপ বটগাছের নিচে জ্বালিয়ে দেবেন, বড় বাবার মন্দিরে জ্বালাবেন। গরিবদের একটু খাবার দাবার দান করুন, ভালো হবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে ভাই, একটু একটু কথা ভেবে বলুন, মাধুর্য থাকছে। আর আপনি ভাবছেন প্রেমটা আপনার নিজের সম্পত্তি, এরকম ভাবলে হবে না ভাই। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে পুরানো সম্পর্কে পুনর্জীবনের একটা যে সংযোগ থাকছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে। বিবাহিত বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য সহকারে এগোতে হবে, শ্রদ্ধা রাখুন, একে অপরের মধ্যে সম্পর্কের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে। সন্তানের জায়গাটায় উন্নতির যোগ থাকছে, সন্তান প্রযুক্তিগত ক্ষেত্রে আছে তো ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাচ্ছে, সাফল্য পাবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনটা, সকালবেলা 10টা 30 মিনিট থেকে 12টা এবং বিকেলবেলা 4টে থেকে 5টা পর্যন্ত দীর্ঘ ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কাগজপত্র ভিসা সংক্রান্ত বিষয় বিলম্ব কিছুটা হতে পারে, একটু খেয়াল রেখে চলুন, কাগজপত্র সঙ্গে রাখবেন। চন্দ্র পুষ্করাংশ পেয়ে আছে, তাই মানসিক শান্তি বা অন্তর্জ্ঞানের অন্তর্জ্ঞান যেটা সেটা বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে। কেতু পুষ্করাংশের মধ্যে আছে, আত্মোন্নতির যোগ, আধ্যাত্মিক জাগরণ এগুলো থাকবে। বোধ শুক্রের স্থান পরিবর্তনের জন্য নতুন সম্পর্ক হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তন যোগ থাকছে, ভালো হবে। রেট্রোগেট শনিদেব রাহু কেতু, তাহলে পুরানো বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা করছেন, পুনরুদ্ধার হতে পারে, হারিয়ে যাওয়া বস্তু কোনো ফেরত পেয়ার সম্ভাবনা থাকবে, তবে বিলম্ব হতে পারে। সমস্ত কাজের সাফল্য বিলম্বে হবে, এটা মাথায় রাখবেন। কমলা, সোনালী, লালচে, হলুদ রং ব্যবহার করতে পারেন। 1-3 সংখ্যাটা যাচ্ছে 9টা 30 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো। সূর্যদেবের প্রবলেম থাকলে সূর্যদেবকে স্মরণ করবেন আজকের দিনে। চন্দ্রদেবের ব্যাপারটাও আছে আজকের দিনে, অতটা খারাপ নয়। শনিদেবের প্রতিকারের জন্য অবশ্যই আজকের দিনে হনুমান স্তোত্রম পাঠ করবেন আজকের দিনে। দান করুন আজকের দিনে, ধ্যানটা করুন আজকের দিনে। সকালবেলা অন্তত 5 থেকে 10 মিনিট সূর্য প্রণাম করুন, সৌভাগ্যের যোগ হয়েছে যেতে পারে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আর চ্যানেলটি আপনাদের, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দিন বন্ধু চ্যানেলটি। চলুন নক্ষত্র কি বলছে। মঘা নক্ষত্র বলছে যে পৈতৃক বিষয় নিয়ে কিছু শুভ যোগ থাকছে, প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে। পূর্বপুরুষদের মানে সূত্রে কিছুটা প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আনন্দ প্রাপ্তির সুযোগ থাকছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। বিনোদনের সঙ্গে যুক্ত আছেন, সাজসজ্জা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ববোধ বাড়তে চলেছে, সম্পর্কে উন্নয়ন হতে যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সামাজিক কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকছে। এছাড়া আমি শর্টস ভিডিও একটা দিয়েছি আপনাদের এই নক্ষত্রের বিষয়ে, একটুখানি দেখে নেবেন, কাজে লাগাবেন, ভালো হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে তো 27 খারাপ নয়, স্থিতিশীলতা থাকছে, ধৈর্যের প্রয়োজন আছে, লাভজনক জায়গাও তৈরি হবে। 33 কর্কটে এবং মিথুনেও ভালো, পেশাগত জীবনের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে, ইচ্ছা পূরণ হতে পারে, নেটওয়ার্কিং ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি সাফল্য পাবেন, সামাজিক স্বীকৃতি পেতে পারেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। পুরানো বন্ধুদের সাহায্যে আজকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, পুরানো বন্ডিং বন্ধুদের সঙ্গে হতে যাচ্ছে, মানসিক আনন্দ পাবেন, আত্মবিশ্বাসে উন্নতির যোগ থাকছে, লক্ষ্য পূরণ আপনার হবেই আজকের দিনে। সামাজিক মানমর্যাদা থাকবেই আজকের। ছোটোখাটো ভুল বোঝাবুঝি অহংকার বোধ আসতে পারে, সেই জায়গাটা পকেটে রাখতে হবে, বাদবাকি জায়গাগুলো মোটের উপরে ভালো। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছে না, ক্লান্তি বোধ আসতে পারে, ঘুমের অভাব দেখা দিতে পারে, তবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনার বাড়বে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। পরিশ্রমের জন্যই ক্লান্তিবোধটা আসবে। নিয়মিত ব্যায়াম যোগা এখন তো করবার দরকার আছে, কেন ষষ্ঠে রাহু থাকছে তো, কেতু আপনার দ্বাদশে আছে, তাই নিয়মিত যোগ ব্যায়াম না করলে আপনাকে যে কোনো সময় ফেলে দিতে পারে আর কি, শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দেখুন আজকের দিনে মেধা এবং
আত্মবিশ্বাস আপনার বাড়বে, সেটা দেখা যাচ্ছে। আপনার বন্ধুদের সহযোগিতাও পাবেন শিক্ষার ক্ষেত্রে ভালো হতে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা দুটোর ক্ষেত্রেই ভালো হবে। গবেষণামূলক কাজ, বিদেশে পড়াশোনা করার সুযোগ, এগুলোও কিন্তু আসতে পারে, আবেদন করতে পারেন আজকের দিনে, ভালো হবে। অর্থের জায়গাটা না, নতুন আয়ের উৎস হতে যাচ্ছে, বিশেষ করে যোগাযোগের ভিত্তির মাধ্যমে সাফল্য পাবেন আজকের দিনে। বন্ধু বান্ধব এবং তাদের সহযোগিতা লাভের ক্ষেত্রের মাধ্যমে অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ থাকছে আজকের দিনে। অপ্রয়োজনীয় বিলাসবহুল জিনিসপত্র কিনে খরচ খরচাকে করতে যাবেন না, এই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করবেন, কেন সেই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে আপনার, সম্মান বৃদ্ধি পাবে, পদোন্নতির মতো যোগ আটকে থাকলে সেগুলো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে। বুদ্ধিমত্তা দিয়ে কাজকর্ম করুন, ভালোভাবে উন্নতির যোগ থাকছে। কথা বেছে যারা কাজকর্ম করেন আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক ইন্টারভিউ আছে আপনাদের আর কি, আজকের দিনে ভালো হবে। কনফ্লিক্ট হতে পারে, কিন্তু তবুও বলবো জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। চাকরিজীবীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব সন্তুষ্ট হতে যাচ্ছে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে, আত্মবিশ্বাসের বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ভালো, সার্বিকভাবে চাকরির জীবনটা ভালো। ব্যবসা জীবনের ক্ষেত্রে উন্নতির যোগ্য থাকছে আজকের দিনে। পার্টনারশিপ বিজনেস করছেন, ধৈর্য সহকারে আলাপ আলোচনার মাধ্যমে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিন, নাহলে সমস্যা তৈরি হতে পারে। নতুন ক্লায়েন্ট আসতে পারে, লাভজনক জায়গা থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। চুক্তি সইয়ের আগে যাচাই করে নেবার চেষ্টা করবেন আজকের দিনে। প্রেমের সম্পর্ক ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে ভাই, একটু খেয়াল রাখতে হবে। তবে আকর্ষণ বৃদ্ধির জন্যই হবে এটা। আর সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা এবং পরিশোধনের সময় হয়ে আসছে, তো সেই সময়টাকে কাজে লাগান। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে পুরানো সম্পর্কে পুনরুজ্জীবন হতে যাচ্ছে আজকের দিনটা। বিবাহিত বন্ধু ধৈর্য সহকারে চলুন, ভালোবাসার জায়গাটা অনেকটা ভালো হবে। শ্রদ্ধা, ভালোবাসা আপনাদের একে অপরের মধ্যে থাকবে, সেইটা দেখা যাচ্ছে। সন্তানের জায়গাটা খারাপ নয়, সন্তানের শিক্ষার জায়গাটা ভালো। বুদ্ধি এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে ভালো। ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ, ধর্মীয় ভ্রমণ এক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লাভজনক অফিস ট্যুরও হতে পারে, বন্ধুদের সঙ্গে ট্যুরও হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। 9:30 থেকে 11:30 পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা 4টে থেকে 5:30 পর্যন্ত সময়টা আপনাদের ভ্রমণের জন্য বেশ ভালো। তবে কাগজপত্র কিন্তু হাতের সামনে রাখার চেষ্টা করবেন। চন্দ্র পুষ্করাংশে আছে, তো আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। পুরানো স্বপ্ন আজকের দিনে বাস্তবায়িত হতে পারে। কেতু পুষ্করাংশে আছে, আধ্যাত্মিক চিন্তনে ভালো ফল পাবেন। বুধযোগ্য পরিবর্তন যোগের মধ্যে চলছে এখন, নতুন সম্পর্ক ক্ষেত্রে ভালো হবে। কর্ম পরিবর্তনের যোগ থাকছে, রেট্রোগ্রেড থাকছে রাহু কেতু এবং আপনার হচ্ছে গিয়ে শনিদেব, তো ধীরে ধীরে সাফল্য দেবে আপনাদের ক্ষেত্রে, মাথায় রাখবেন। সবুজ, হালকা নীল এবং সাদা কালারটা ব্যবহার করুন। 5 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আগেও বলেছি 9:30 থেকে 11:30, এবং বিকালবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। বুধ যদি খুব খারাপ থাকে আপনার, তাহলে বুধদেবকে স্মরণ করুন। গণেশজিকে 5টি অন্তত দুর্ব পাতা আজকের দিনে দান করুন, ভালো হবে। এবং গণেশ মন্ত্র জপ করুন, ভালো হবে। চন্দ্রের প্রতিকারের জন্য সাদা ফুল দিয়ে আজকের দিনে চন্দ্রের পূজা করুন। শনিদেবের প্রতিকারের জন্য অবশ্যই আপনি শনি মন্ত্র জপ করতে পারেন। সূর্যের প্রতিকারের জন্য আপনার গায়ত্রী মন্ত্র জপ করুন, সূর্যের গায়ত্রী মন্ত্র ভালো হবে। সকালবেলা এই সময়কালে কিন্তু আপনাদের অবশ্যই যোগা প্রাণায়ামটা করার দরকার আছে, মাথায় রেখে চলবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো অবশ্যই পেতে হবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ববোধ বাড়বে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে স্থায়ী বৃদ্ধির যোগ থাকছে। কামকলা বৃদ্ধি পাবে, সামাজিক কাজের ক্ষেত্রে ভালো হবে, সম্পর্কে উন্নয়ন হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা বাড়বে, সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসায়িক সাফল্য হবে, চুক্তি করতে পারেন, সাফল্য হবে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৌন্দর্যায়নের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তেজনা পরিহার করতে হবে। সাজসজ্জা সংক্রান্ত ক্ষেত্রে আছেন, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা থাকছে, আজকের দিনে ভালো ফল পাবেন বলে মনে করছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে তো তুলায় 23 ডট, একটু কম শক্তি আছে। 33 ডট পাচ্ছেন কর্কটে।
কর্মক্ষেত্রে ওটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনটায় তাড়াহুড়ো করে কোনো কাজ সিদ্ধান্ত নিতে যাবে না, মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন, হজমের গোলমাল হতে পারে আজকের দিন, কোমরে ব্যথা হতে পারে আজকের দিন, রাস্তাঘাটে চলাফেরা করা, সিঁড়িতে ওঠানামা করা, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রেও কিন্তু চাপ থাকবে আজকের দিন, মানসিক ক্লান্তি আপনাদের মধ্যে দেখা দিতে পারে। তুলসী পাতা মুখে দিয়ে একটু গঙ্গা জল মুখে দিয়ে আপনি বেরোবেন, কাজে বেরোবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন বন্ধু, আজকের দিনে ভালো ফল পাবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রটা ভালো, খুব একটা মোটামুটি ঠিক আছে। মনোসংযোগ একটু কমে যেতে পারে বটে, মনটাকে স্থির করতে হবে। উচ্চশিক্ষা, বিদেশি যোগাযোগের ক্ষেত্রে বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে আজকের দিনে। সুযোগ বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা। 9টা থেকে 11টা পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল দেবে আজকের দিনটা। অর্থের ক্ষেত্রটা দেখুন ভাগ্য বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ব্যয় বৃদ্ধিও দেখাচ্ছে, আবার আয় বৃদ্ধিও দেখাচ্ছে। অপ্রত্যাশিত খরচ দেখাচ্ছে একদিকে, যেমন আবার হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা থাকছে। ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, সতর্ক থাকুন। চাকরি জীবন ক্ষেত্রটা, কর্মক্ষেত্রে গতি প্রকৃতি অনেকটা বাড়বে, পরিবর্তন আসবে, ঊর্ধ্বতনের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। বাক্য প্রয়োগের ক্ষেত্রে সংযম রাখুন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন নতুন প্রকল্প বা প্রজেকশন যদি আপনি শুরু করে থাকেন তাহলে কিন্তু সাফল্য পাবেন আজকের দিনে, অতটা অসুবিধা কিছু নেই। আর ব্যবসার ক্ষেত্রে চুক্তি সাধন হতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন। সমস্ত বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। অর্থপ্রাপ্তিতে একটু দেরি হবে কিন্তু লাভ হবে আজকের দিনে। বিদেশি সংযোগে, অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে শুভ সংকেত দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমেতে বিভ্রান্তির শিকার হতে পারেন, ভুল বোঝাবুঝি হতে পারে, গোপন সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর প্রেমের দূরত্বটা অনেকটা বেশি হয়ে যেতে পারে, আবেগ ঘন মুহূর্ত কাটাতে হতে পারে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু মানসিক চাপ থাকছে ভাই, সামঞ্জস্য রক্ষা করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণযোগ আছে আজকের দিনে, পরিকল্পিত ভ্রমণ হতে পারে, তবে ওই যে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। আর হঠাৎ ভ্রমণেও বেরোতে হতে পারে। সন্তানের জায়গাটায়, শিক্ষার জায়গাটা নজর দেওয়ার দরকার আছে। ঠিকঠাক পড়াশোনা করছে কিনা দেখুন আজকের দিনে। আর শুক্র বুধ স্থান পরিবর্তন যোগে আছে। সৃজনশীল কাজ, মিডিয়া সংক্রান্ত কাজ, যোগাযোগের মাধ্যমে কোনো কাজকর্ম করা, অনলাইনে কাজকর্ম করছেন, পেশার সঙ্গে যুক্ত আছেন, অগ্রগতি দেখা যাবে। চন্দ্র পুষ্কর আসতে পারছে, কর্মক্ষেত্রে যতই সমস্যা থাকুক সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য ইন্ডিকেট করছে। শনি রাহু কেতু এগুলো তো রেট্রোগেট থাকছে, তো সমস্যা আসবে, সেগুলো সমাপ্তির জন্য একটু ধীরে সুস্থে এগোতে হবে আর কি। হালকা সবুজ আর সাদা রংটা ব্যবহার করতে পারেন। 5 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে সকাল 9টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যার পরে 5টা 45 মিনিট থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। 1টা থেকে 2টো 15 মিনিট পর্যন্ত সময়টা একদম ব্যবহার করবেন না, আজকের দিনে সমস্যায় পড়ে যেতে পারেন। হনুমানজিকে স্মরণ করুন, হনুমান চালিসা জপ করুন আজকের দিনে, ভালো হবে। শ্রীরাম এবং জয় দুর্গা বা দুর্গা দুর্গা রক্ষণে রক্ষণে সাহা, এই মন্ত্রগুলো আমি আগে অনেক ভিডিও দিয়েছি, সেগুলো একটু দেখে নিন। এই মন্ত্র জপ করুন, অনেকটা ভালো ফল পাবেন, সেক্ষেত্রে সমস্যা থেকে বেরোতে পারবেন। আজকে সমস্যা আছে একটু আজকের দিনে দেখতে পাচ্ছি, সংযমের দরকার, মানসিক স্থিরতার দরকার আছে। কর্মক্ষেত্রে উন্নতি হবে, প্রেমে সতর্কতার দরকার আছে আজকের দিনে। যাই হোক, নক্ষত্র নিয়ে আলোচনা করব, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। দেখছেন চুলগুলো সব উঠে গেছে, তার ফলে আর কি হবে, এবার নেড়ু হয়ে যেতে হবে বলুন, ন্যাড়া হয়ে গিয়ে আর চকচকে একদম মাথাটা করে দিতে হবে, তাহলে ভালো লাগবে না? জানাবেন ভালো লাগবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো অবশ্যই পেতে হবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্রের বন্ধু, ধৈর্য সহকারে এগোন, সৌন্দর্যায়নের দরকার আছে, আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন, উত্তেজনা পরিহার করুন, সাজসজ্জা সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে, স্বাধীন চেতা মন হতে যাচ্ছে আজকের দিনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আইনি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আইনের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সিদ্ধান্তহীনতা ভুগতেও পারেন, আপনার মনের মধ্যে দুবিধা আর কি, মানে দুরকম ডুয়েল চিন্তা ভাবনা কাজ করবে সবসময়, সেটা দেখা যাচ্ছে আর কি।
বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে দেখা যাচ্ছে আপনারা এগোচ্ছে 27 পয়েন্ট নিয়ে, মধ্যম গতির একটা দেখা যাবে। চন্দ্র মোটামুটি শক্তিশালী, মীন রাশি, শনিদেব বিশ্ব ফল দেবে বলছে। যাই হোক, আজকের দিনটা যেটা নয় আপনারা উদ্বেগের মধ্যে হয়তো কাটাতে হতে পারে, মানসিক উদ্বেগ হয়তো থাকতে পারে, পেটের সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। চোখের প্রবলেম, অনিদ্রাজনিত রোগ এবং রক্তঘটিত কোনো পীড়া, মানসিক উত্তেজনার জন্য হতে পারে। ঘুমাবার চেষ্টা করুন বেশি করে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন আজকের দিনে। শ্বাস প্রশ্বাসে একটু প্রবলেম দেখা দিতে পারে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা ভাগ্যজোরে সাফল্য পাবেন, গুরুজন এবং শিক্ষকের পরামর্শ নিয়ে এগোন, ভালো ফল পাবেন। গুপ্ত বিদ্যা, মেডিকেল স্বাস্থ্যের অধ্যয়ন, মনোবিজ্ঞান সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা পড়াশোনা করুন সকালবেলা, ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকছে, নতুন উৎস থেকে প্রাপ্তিযোগ, বন্ধুদের থেকে সহযোগিতা, এগুলো হতেই যাচ্ছে আজকের দিনটায়। আগেই কোনো বিনিয়োগ করেছিলেন তার অর্থ ফেরত আসতে পারে আজকের দিনে। হঠাৎ করে অর্থ ব্যয়ও সম্ভাবনা থাকছে আজকের দিনে। বাড়ি, জমি, গাড়ি এই সমস্ত ক্ষেত্রে লেনদেনে কোনো ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে ভাই, সতর্ক থাকবেন। গাড়ি চালাচ্ছেন, কাগজপত্র সঙ্গে রাখবেন। চাকরি পেশার ক্ষেত্রে হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে, অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে আজকের দিনে। যদিও বা পুষ্করাংশের মধ্যে আছে কেতু, তবুও বলবো এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, জানেন, কোনো অসুবিধা অতটা হবে বলে মনে হচ্ছে না। কর্কট, চন্দ্র পুষ্করাংশের মধ্যে আছে, ঠিকঠাক আছে মোটামুটি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রশংসা প্রাপ্তি হয়তো হয়ে যেতে পারে আজকের দিনটা। হনুমান চালিসাকে পাঠ করবেন আজকের দিনে, ভালো হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা নতুন ক্লায়েন্ট আসতে পারে আজকের দিনে, প্রফিটের যোগ থাকছে আজকের দিনে। আর বড় একটা কানেকশন থাকার কারণে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হবে, বিলম্ব হতে পারে। চুক্তিপত্রে স্বাক্ষর করার আগে বারবার যাচাই করে নিয়ে এগোবার চেষ্টা করবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ধৈর্য ধরে চলতে হবে আজকের দিনটা। অস্থিরতা বাড়বে, পারিবারিক দ্বন্দ্ব আসতে পারে, প্রেম সংক্রান্ত ক্ষেত্রেও একটু খেয়াল রাখতে হবে আজকের দিনটা, একটু খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হলেও হতে পারে, ভুল বোঝাবুঝি থেকে বেরোতে হবে ভাই। তবে বুধ শুক্রের একটা পরিবর্তন যোগ আছে, তো রোমান্স বেড়ে যেতে পারে দাম্পত্যের ক্ষেত্রে। একটু ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, তাহলেই ভালো হবে। আর ভ্রমণটা অপ্রত্যাশিত ভ্রমণ হতে পারে, তীর্থযাত্রার মতো ব্যাপার স্যাপার হতে পারে। কাগজপত্র সঙ্গে রাখবেন, নিজে গাড়ি চালিয়ে গেলে ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে ভাই। সন্তান সুখের জায়গাটায় একটু উদ্বেগ থাকছে ভাই আপনাদের। সন্তানের উন্নতিতে বাধা বিপত্তি যাতে না আসে সেদিকটা খেয়াল রাখবে। তবে সর্বশেষে আমি বলবো সন্তানের উন্নতির যোগটা দেখা যাবে। প্রথম দিকটা হয়তো ডাউট আছে, তো সেকেন্ড হাফটা খারাপ না খুব একটা বেশি। চন্দ্র পুষ্করাংশে মান মর্যাদা, উচ্চ মর্যাদা, মানসিক তৃপ্তি এগুলো থাকবে বা আশা করতে পারেন আজকে। কর্মক্ষেত্রে কর্মফল প্রাপ্তির শুভ সূচনাও হতে পারে। একটু চাপ আছে, যেটা আলোচনা করেছি। সৃজনশীল কাজ, লেখালেখির কাজ, মিডিয়া সংক্রান্ত কাজে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। পুরনো কাজ পুনরায় শুরু করে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। 7 এবং 9 সংখ্যাটা আজকের দিনে ভালো হতে যাচ্ছে। গাঢ় নীল রং, সবুজ রং ব্যবহার করতে পারেন সকাল 9টা 15 মিনিট থেকে 11টা 45 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। দুপুর 12টা 45 মিনিট থেকে 2টো 15 মিনিট পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয়। মঙ্গলদেবকে স্মরণ করবেন আজকের দিনে। শনিদেবের প্রবলেম, বৃহস্পতিদেবের প্রবলেম, এগুলোকে সাল্টাতে হবে আর কি। মঙ্গলের জন্য অবশ্যই আপনারা হনুমানজিকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, শনি মন্ত্র জপ করবেন। তিল বা আপনি একটু ওই সর্ষের তেলের প্রদীপ একটু বট গাছের নিচে জ্বালিয়ে দেবেন সন্ধ্যার সময়। বৃহস্পতিদেবকে স্মরণ করার জন্য একটু বই, খাতা, কলম এগুলো দান করুন গরিব ব্যক্তিদেরকে, গরিব যারা এডুকেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে ধৈর্য ধরে চললে, সঠিক পরিকল্পনা ধরে চললে আজকের দিনে লাভ হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের অবশ্যই সমস্ত ভিডিও পেতে চাইবেন, সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখনই দিন ভুলে যাবেন বন্ধু। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যা দেখা যাচ্ছে আইনি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে।
অনুরাধা নক্ষত্রে বন্ধু বন্ধুত্ব তৈরি হতে পারে আজকের দিনে, দলগত কাজের ক্ষেত্রে ভালো হবে, মানবিক মুখ দেখা যাবে, আপনার সহানুভূতিশীল হতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রে বন্ধু গোপন শক্তি আজকের দিনে বৃদ্ধি হতে যাচ্ছে, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হবে, গোপন আলোচনায় সাকসেস পেতে পারেন, অভিজ্ঞ গবেষণা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনি অভিজ্ঞ আছেন, আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনে 28 ডট মধ্যম গতির চেয়ে একটু বেশি পাবেন। আর চন্দ্র শক্তিশালী জায়গা, ঠিক আছে, অষ্টমের মাধ্যমে অষ্টমের ক্ষেত্র দিয়ে চন্দ্র তো যাবে, তো মানসিক অস্থিরতা কিছুটা আসতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, হজম শক্তির গোলমাল হতে পারে আজকের দিনে। শনি রেট্রোগেট অবস্থায় থাকার জন্য বুকে ভার, গ্যাসজনিত সমস্যা এগুলো দেখা দিতে পারে আজকের দিনটা। আর শিক্ষার ক্ষেত্রটা কিন্তু মনোসংযোগের একটু ঘাটতি দেখা দিতে পারে ভাই। ছাত্রছাত্রী বন্ধু আজকের দিনে বেশি করে পড়াশোনা করার চেষ্টা করুন আজকের দিনে, সহযোগিতার মাধ্যমে বা গাইডেন্সের মাধ্যমে আপনার কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। তবে যারা আইন, গণিত, দর্শন এইসব নিয়ে পড়াশোনা করছেন অত্যন্ত ভালো ফল পাবেন, সার্বিকভাবে সাফল্য পাবেন। 8টা 30 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের নতুন উৎস হতে পারে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ থাকছে, বন্ধু বান্ধব বা নেটওয়ার্কিং এর মাধ্যমে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, হঠাৎ করে ব্যয় এবং পুরানো ঋণ সংক্রান্ত চাপ দেখা দিতে পারে। আবার মঙ্গলদেবকে স্মরণ করুন বা হনুমান চালিসা পাঠ করে এগোন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে পদোন্নতির মতো সুযোগ বা নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। কিছুটা জটিলতা থাকবে প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। যারা মিডিয়া, ডিজাইন, ফাইন্যান্স, কনসালটেন্সি এই সমস্ত ক্ষেত্রে আছেন, পেশাতে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক জায়গাটা হতেই যাচ্ছে আজকের দিনটা। অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে। নতুন চুক্তি সম্ভাবনা আছে, কিন্তু তাড়াহুড়ো করে ডিসিশনটা না নেওয়াটাই ভালো। একটু দেখে নিন কাগজপত্র, সকলের সঙ্গে আলাপ আলোচনার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। প্রেমের জায়গায় দায়বদ্ধতা বাড়বে আজকের দিনে, আজকের দিনে দূরত্ব বা ভুল বোঝাবুঝিও হতে পারে। আর কর্মক্ষেত্রে নতুন পরিচয় হতে পারে, প্রেমের ক্ষেত্রটা সেক্ষেত্রে ভালোর দিকে যাবে, আকর্ষণ গড়ে উঠবে। দাম্পত্যের ক্ষেত্রটা একটু সতর্কতা অবলম্বন করে এগোবেন, মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রটা হঠাৎ করে ভ্রমণে যেতে হতে পারে আজকের দিনটা, তবে সতর্ক থাকতে হবে ভ্রমণের ক্ষেত্রে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। কাগজপত্র সঠিক মতোভাবে রাখুন, ব্যাগের মধ্যে রাখার চেষ্টা করবেন, ভালো হবে। নাহলে পুলিশি কেস হাঙ্গামার মধ্যে পড়ে যেতে পারেন। আজকালকার দিনে তো সমস্যাটা বেশি না, গাড়ি চালাচ্ছেন একটুখানি এদিক ওদিক হয়েছে তো সঙ্গে সঙ্গে ঘ্যাক করে দিয়ে ভালো টাকা একটা কেটে দিয়ে চলে গেল, আপনি কিছু করতে পারবেন না, কিছু করার উপায় থাকবে না। খুব সমস্যাদায়ক হয়ে গেছে আজকাল, মানে এতটুকু কিছু হলেই সঙ্গে সঙ্গে কি জানি এরকম পরিস্থিতি ছিল না। আর এখন সব গাড়ি একটু পাস করে, ভাই 4 চাকার গাড়ি একটু তো বা 2 চাকার গাড়ি একটু চাকা এদিক ওদিক হতে পারে, একটু রাস্তা স্পিডে যাচ্ছেন আপনি, লাইট অফ হয়েছে, একটু ব্রেক কষেছেন, সামান্য একটু এগিয়ে গেছে, তার জন্য আপনি 2000-5000 টাকা কেস দিয়ে দেবেন, এটা তো ঠিক না। লাইট, হলুদ লাইট পড়ার আগেই যদি আপনি এসে যান ওখানে, তাহলে কি হবে? কিছু করার নেই। লাল লাইট এসে গেছে, আপনি ব্রেক মেরেছেন, দাঁড়িয়ে গেছে, স্লিপ খেয়ে তো যাবি, তাই না? যাই হোক, ওইসব নিয়ে আর এগুলো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, কোথায় কেস খেয়ে যাবো আবার, হ্যাঁ অনেক কিছু ব্যাপার হয়ে যাচ্ছে ভাই, ভালো লাগছে না। যাই হোক, চতুর্থ ক্ষেত্রে ওটা তো শনিদেব তো একটু যা দেখা যাচ্ছে আপনাকে মোটামুটি একটু বিলম্ব হলেও সন্তান সুখের জায়গাটা দেখা যাচ্ছে, সন্তান উন্নতি এবং সুখবর আসতে পারে, ভালো হতে যাচ্ছে। দেখুন পুষ্করাংশ চন্দ্রে পাচ্ছে, তাহলে মানসিক জাগরণ হতে পারে, পুরনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। আর্ট, মিউজিক, মিডিয়া, লেখালেখির মাধ্যমে সাফল্য পাবেন। পুরানো পরিকল্পনা পুনরায় শুরু করে দিয়ে লাভজনক জায়গা পেতেই যাচ্ছেন আজকে। 3-9 সংখ্যাটা ভালো হবে। বেগুনি হালকা হলুদ রং ব্যবহার করুন। সকাল 9টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া সন্ধ্যার সময় 5টা 45 মিনিট থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টাও অনেকটা ভালো দেখতে পাচ্ছি। আর 12টা 45 মিনিট থেকে 2টা 15 মিনিট পর্যন্ত সময় কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না, সব কাজ পণ্ড হয়ে যাবে, মাথায় রাখবেন ভাই।
আজকের দিনে যদি বৃহস্পতি খারাপ থাকে, বৃহস্পতি মন্ত্র জপ করুন, মঙ্গলের ব্যাপারটাও থাকছে, একটু হনুমানজিকে স্মরণ করুন, হনুমান চালিসা পাঠ করুন। শনিদেবের জন্য আজকের দিনে একটু ওই খাদ্য পাখিদেরকে দান করতে পারেন, বিশেষ করে কাককে দিতে পারেন, ভালো হবে সেক্ষেত্রে। হঠাৎ করে দেখুন কোনো হঠাৎ করে কিছু ঘটনা ঘটে গেল, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে। ভালো হবে, ধৈর্য এবং শৃঙ্খলার সঙ্গে আজকের দিনে কাজগুলো সালটাতে হবে। আপনার দীর্ঘমেয়াদী উন্নতির জন্য আজকের দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করুন, তাহলে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে পারবেন সময় মতো। আর অনেকগুলো ভিডিও দেওয়া হচ্ছে এখন, অনেকগুলো শর্টস ভিডিও দিচ্ছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের ক্ষেত্রে, একটু দেখে নেবেন। চলুন নক্ষত্র কি বলছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিচ্ছেদের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। সেটা দাম্পত্য হতে পারে, প্রেম জীবন হতে পারে, খেয়াল রাখবেন। পরিবর্তনশীল জীবন হতে যাচ্ছে, চাকরিতে পরিবর্তন হতে পারে, ভ্রমণও হতে পারে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা আজকের দিনেই গ্রহণ করুন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে ভালো ভবিষ্যৎ ভাবনা যদি করতে থাকেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত করতে যাচ্ছেন, পরিকল্পনা সাকসেস হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি প্রমোশন এগুলো দেখা যাচ্ছে। সাহিত্য বৃদ্ধি এবং দায়িত্ব বৃদ্ধি কাজের ক্ষেত্রে সেখানে হওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যাতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের স্টক মার্কেট তো 29 পয়েন্ট, খারাপ না, মধ্যম প্রকৃতির থেকে একটু বেশি ভালো ফল পাবেন। পুরানো সমস্যার থেকে সমাধান পাওয়ার জন্য পুনর্মূল্যায়নের দরকার আছে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে সৃষ্টিশীলতা বৃদ্ধি পেতে যাচ্ছে, শুভ ফল বর্ধক হতে যাচ্ছে মোটামুটি যা দেখা যাচ্ছে। শনি চন্দ্র কেতু যেহেতু পুষ্করাংশের মধ্যে আছে আজকের দিনে, সেখান থেকে ভালো ফলই আশা করতে পারেন আজকের দিনে। মানসিক চাপ, হজম শক্তি, গোলমাল এগুলো তো সবসময়ই থাকে, একটু দিকটা খেয়াল রাখবেন। আর পর্যাপ্ত ঘুমের দরকার আছে আপনার, জলটা ঠিকঠাক মতো খাওয়ার চেষ্টা করবেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, গবেষণার কাজ এগুলো ভালো দিকে যাবে। কিছু বিভ্রান্তি আসবে, আপনাকে পড়াশোনা করার জন্য বিভ্রান্তির শিকার করে দিতে পারে, সেদিকে একদম খেয়াল রাখবেন না। নিজের কাজটা, পড়াশোনার ক্ষেত্রটা ঠিক মতো করবেন। 8:15 থেকে 10:15 আপনাদের ক্ষেত্রে আইডিয়াল টাইম হতে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। প্রযুক্তিগত ক্ষেত্র, আইনগত, ম্যানেজমেন্ট, আর্টস এই সমস্ত ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন অত্যন্ত শুভ দিন হতে যাচ্ছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে সুযোগ বৃদ্ধি করতে চলেছে বুধদেব, মঙ্গলদেবও সুযোগ বৃদ্ধি করে দেবে আজকের দিনে। ব্যয় বৃদ্ধিও হতে পারে, কিন্তু সুযোগটা আর্থিকভাবে বৃদ্ধির যোগটা বেশি দেখা যাচ্ছে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, মানে সন্তান ভূমিষ্ঠ হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিছুটা ভালো হবে। হঠাৎ বিনিয়োগ এড়িয়ে চলুন ভাই, পরিকল্পনা মাফিক বিনিয়োগ করবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন একটুখানি। চাকরি পেশার ক্ষেত্রটা, কর্মক্ষেত্রে কর্তৃত্ব, দায়িত্ব এগুলো বৃদ্ধি পাবে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে প্রশংসা প্রাপ্তি, বিদেশ থেকে কোনো লাভজনক খবর বা আপনি যোগাযোগ করছেন তার ফলে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কিছুটা বিলম্বের মধ্যে দিয়ে সাফল্য পাবেন, একবারে খুব সহজে হবে না, সাফল্য আছে। আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টর, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল সেক্টরের সঙ্গে যুক্ত হয়ে চাকরি বাকরি করছেন, আরও ভালো ফল পাবেন। চাকরি, ব্যবসা, পেশা এবং ফাটকা প্রাপ্তি এই সংক্রান্ত বিষয়ে একটা করে শর্ট ভিডিও দেওয়া আছে, বিস্তারিত আলোচনা করা আছে, একটু দেখে নিলে আপনাদের ভীষণ লাভ হবে। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রটা তো পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবেগপ্রবণতা আসতে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, সতর্কতার দরকার আছে। ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না, নিজের মধ্যে ইগোয়েস্টিক প্রবলেম আসতে পারে, খেয়াল রাখতে হবে। আইনি বিষয়ে জটিলতা তৈরি হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে জয়লাভের সম্ভাবনা সর্বাধিক থাকছে। যতই শত্রুতা বৃদ্ধি হোক, সাইড লাইনে চলে যাবে শত্রুরা, এটা দেখা যাচ্ছে। কম্পিটিটিভ কোনো জায়গায় আপনি আছেন তো আপনি লাভবান হতে যাচ্ছেন মোটামুটি যা দেখা যাচ্ছে। আবেগকে নিয়ন্ত্রণ করুন। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে হয়তো আজকের দিনে গোপন বিষয়ে আপনার বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দূর সম্পর্কের মাধ্যমে বা বিদেশি সংযোগের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আপনার প্রেম সংযোগ হতে পারে আজকের দিনে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম সংযোগের একটা যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দৃঢ়তা বাড়বে, কামকলা বাড়বে। ভ্রমণের ক্ষেত্রটা
কর্মসূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে, বিদেশ সংক্রান্ত কাজেতে ভ্রমণ হতে পারে, পাসপোর্ট ভিসা সংক্রান্ত ক্ষেত্রে যেগুলো আটকে গেছিলো সেগুলো কিন্তু অগ্রগতির দিকে যাবে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। সন্তানের বিষয়ে উদ্বেগ থাকবে, শরীর স্বাস্থ্যের দিকে তার খেয়াল রাখতে হবে, যদিও বা চন্দ্রপুষ্পাংশে আছে, ধীরে ধীরে ইতিবাচক জায়গা তৈরি হবে বলে মনে করছি। মানসিক শান্তি পাবেন, দাম্পত্য বিষয়ে সৌভাগ্যের যোগ থাকছে অনেকটা বেশি, কর্মক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, বিদেশি সংযোগে লাভবান হতে যাচ্ছেন, পুরানো প্রজেক্ট আবার শুরু করে দিয়ে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, সাফল্য পাবেন। 3 এবং 3 সংখ্যাটা যাবে না আপনাদের, 6 এবং 8 সংখ্যাটা আপনাদের যেতে পারে। হ্যাঁ, হালকা নীল কালার, ধূসর কালার এগুলো ব্যবহার করতে পারেন আজকের দিনে। সকাল 9:30 থেকে 11:15 পর্যন্ত এবং সন্ধ্যার সময় 6টা থেকে 7:30 পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। 12:30 থেকে 2:30 পর্যন্ত সময় কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে, মাথায় রেখে চলবেন আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবন এবং কর্মক্ষেত্রে ভারসাম্য আজকের দিনে আসতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনে সাফল্য পাবেন, আজকের দিনটা মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, চাকরি জীবনের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাক্য কথার মাধ্যমে কাজ হাসিল করার একটা সুযোগ এসে যাচ্ছে, অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পাবেন, পেশার ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে, মোটের উপরে ভালো। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমকে ইন্ডিকেট করছে, তবে সাফল্য প্রাপ্তির সুযোগও থাকছে, শত্রু নাশ হতে যাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষিত থাকছে, আত্মবিশ্বাস বাড়বে, নতুন সুযোগ আসবে, সামাজিক স্বীকৃতি পেতে চলেছেন আজকের দিনে, ভালো, বেশ ভালো দেখতে পাচ্ছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে 26 মধ্যমের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, পুষ্করাংশ সৌদি চন্দ্র কেতু যেহেতু আছে শুভ ফল পাবেন, বুধ শুক্র শুভ ফল দেবে বলছে, সৃজনশীল কাজ, সৃজনশীলতা, নতুন সম্ভাবনাকে উজ্জীবন করা এগুলো ভালো দিয়ে দেবে। রাহু কেতু রেট্রোগেট, শনি রেট্রোগেট, পুরানো প্রকল্প পুনরায় শুরু করতে হতে পারে আজকের দিনে। স্বাস্থ্য আপনার ক্ষেত্রে একটু চাপ সৃষ্টি করতে পারে, পেশিতে পিক ব্যথা লেগে যাওয়া, মেন্টাল স্ট্রেস, হজম শক্তির প্রবলেম এগুলো হতে পারে, দাঁতের প্রবলেম, খাবার খাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেল, হাড়ের জায়গাতে সমস্যা তৈরি হয়ে গেলো, এগুলো খেয়াল রাখতে হবে। শনিদেবকে স্মরণ করুন এবং পূজা দিন আজকের দিনে, একটু একটু সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন আজকের দিনে বড় বাবার মন্দিরে খেতে, আর গরিব ব্যক্তিদের একটু খাবার দান করার চেষ্টা করুন। শিক্ষাক্ষেত্রে যত্নশীল হন, ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, বিদেশের ক্ষেত্রে যুক্ত হয়ে গবেষণামূলক কাজকর্ম করছেন, শিক্ষার ক্ষেত্রে শুভ হবে। সকালবেলা 8:30 থেকে 10:30 পর্যন্ত পড়াশোনার কাজে লাগান, ভীষণ ভালো ফল পাবেন। আয় বৃদ্ধির যোগ থাকছে, ব্যক্তিগত জায়গাটা ভালো, আত্মনির্ভরতা বাড়বে, ধনের জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা ভালো হবে, পরিবার বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে, অপ্রত্যাশিত আয় হবে, বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালোর দিকে যাবে বলে মনে করছে। আজকের দিনটা পেশাগত জীবনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে, কর্মদক্ষতা বাড়তে চলেছে, দুর্ভ্রমণ হতে পারে, পদোন্নতির মতো সুযোগগুলো আটকে থাকলে সেখানে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে, সুনাম বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। অতীতের কোনো কাজ পুনরায় শেষ করে শুরু করেছিলেন, শেষ করে আজকের দিনে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। টেকনোলজি, ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর, মিডিয়া সেক্টর, বিজনেস কনসালটেন্সি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে পেশার মধ্যে বা চাকরির সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ হবে না, তবে পার্টনারশিপের সঙ্গে তর্ক বিতর্ক করবেন না আজকের দিনে। আত্মনির্ভরতা আপনার বাড়বে, নতুন সুযোগ আসবে, নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সৃজনশীল উদ্যোগে সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে অতীত বিষয় নিয়ে জটিলতা যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন। সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বোঝাপড়া একটু দরকার আছে প্রেমের ক্ষেত্রে, আর বিদেশি প্রেম হতে পারে আজকের দিনে। দূর সম্পর্কের ক্ষেত্রে শুভ মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রটা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং ভালোই হবে। আচ্ছা, আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে অফিসিয়াল ট্যুর হতে পারে, বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধা কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবে বলে মনে করছি। সন্তানের জায়গাটায় ভালো, আজকের দিনে সন্তানের স্বাস্থ্য কিছুটা বিগড়াতে পারে বটে,
কিন্তু আলটিমেটলি ভালোর দিকেই যাবে আজকের দিনে। মানসিক শান্তি পাবেন, ধৈর্য ধরুন, কর্মফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সৃজনশীল কাজ, অর্থনৈতিক জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ধীরে ধীরে উন্নতি হবে, ভালোর দিকেই যাবে বলে মনে করছি। ধূসর নীল রংটা ব্যবহার করতে পারেন। 1 এবং 7 সংখ্যাটা ভালো। সকাল 9টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত সময়টা ভালো। সন্ধ্যার সময় 5টা 45 মিনিট থেকে 7টা 15 মিনিট সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। অশুভ সময় আপনার 12টা 30 মিনিট থেকে 2টো পর্যন্ত সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে, মাথায় রেখে চলবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এখনই করে রাখুন, ভুলে যাবেন নাহলে। পেশাগত জীবনে তো ভালোই ফল পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। সৃজনশীল কাজ সেগুলো তো ভালোই। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। আজকে থেকে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, নতুন সুযোগ আসবে, সামাজিক স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে, আত্মবিশ্বাস বাড়বে, আত্মনির্ভরতা বাড়তে চলেছে, কঠোর পরিশ্রমের শুভ ফল পাবেন বলে মনে করছি। শতবিশা নক্ষত্রের বন্ধু ভাগ্য উন্নতি হতে যাচ্ছে, বিদেশি সংযোগে লাভবান হতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, দুর্ভবন হতে পারে, মানসিক শান্তি পেতে যাচ্ছেন। অর্থ এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। খাদ্য অভ্যাস ঠিক রাখার চেষ্টা করুন, ঘুমের ব্যাঘাত হতে পারে, মানসিক অশান্তির শিকার হয়ে যেতে পারেন, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে 26 পয়েন্ট, খারাপ নয়, মোটার উপর ঠিক আছে। মধ্যম ভাগ্যের সে একটু বেশি ভালো ফল পাবেন। চন্দ্র শনি কেতু আপনার পুষ্টায়নতে আছে, সমস্যা তৈরি করবে না, শুভ ফল পাচ্ছেন আজকের দিনে। বুধ শুক্রের স্থান পরিবর্তন যোগ সৃষ্টিশীল কাজ নতুন সম্ভাবনাকে উজ্জীবন করবে। পুরানো প্রকল্পের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে কেতু, রাহু এবং শনি, সেগুলোকে যদি আপনি স্টার্ট করে দেন ভালো হয়ে যাবে। প্রেমের স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, তার জন্য মানসিক শান্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। দৈনন্দিন স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকুন, হালকা শারীরিক ক্লান্তি আসতে পারে, হঠাৎ করে স্বাস্থ্য বিষয়ে পরিবর্তনও আসতে পারে। দ্বাদশভাবে রাহু একটু পরিবর্তন করে দিতে পারে, সমস্যা তৈরি করতে পারে, আপনার খরচ খরচা বৃদ্ধি করলেও করতে পারে। বিশেষ করে ঘাড়ের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, ইএনটির প্রবলেম এগুলো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। খাওয়ার প্রবলেম, পেটের গন্ডগোল। শিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে ভালো দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে আপনার, শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত শিক্ষার্থীর সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে ভালো হবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ করা আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত সময়টা পড়াশোনায় কাজে লাগান, ভীষণ ভালো ফল পাবেন। অর্থ তো আসবে দেখা যাচ্ছে, পরিবারে ব্যয় দেখা যাচ্ছে, যেমন অর্থ আসতেও পারে আজকের দিনে। অংশীদারি ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো, বৈদেশিক সংযোগের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। হঠাৎ খরচ হতে পারে, অপ্রত্যাশিত লাভও ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। দুর্ভবন হবে, উচ্চপদ প্রাপ্তির দায়িত্বে আছেন, সেক্ষেত্রে ভালো হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন আজকের দিনে। শিক্ষা, মিডিয়া, বিজনেস, আইটি, আইন এই সমস্ত ক্ষেত্রগুলো তো ভালো হতেই যাচ্ছে আপনাদের। চাকরি বা পেশার মধ্যে যারা আছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, ভালো হতে যাচ্ছে। দুর্ভবনের ক্ষেত্রে ভালো হবে, বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল পাবেন। হঠাৎ পরিবর্তনের যুগ, ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রেমে আনন্দের আকাশে বাতাসে ভাসবেন, সৃজনশীলের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ আজকের দিনে থাকছে। প্রতিদ্বন্দ্বীরা আজকের দিনে আপনাকে চাপে ফেলতে পারে, ভুল বোঝাবুঝি সেই দিক থেকে তৈরি হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকবে সেক্ষেত্রে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, অফিসিয়াল ট্যুর হতে পারে, বিদেশ যাত্রার মতো পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে রাহু যেহেতু রেট্রোগেট অবস্থা আছে, হঠাৎ পরিকল্পনা আপনার চেঞ্জ হতে পারে, রাহুর ক্ষেত্রটার জন্যই হবে এটা। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, সন্তান আনন্দ পেতে যাচ্ছে আজকের দিনে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছে, আনন্দের রেস থাকবে আজকের দিনে। মানসিক শান্তি পাবেন নিশ্চিতভাবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, নতুন শিক্ষা, সৃজনশীল কাজ এগুলো ভালো। পুরানো উদ্যোগ আবার পুনরায় শুরু করে সাফল্য পেতে পারেন আজকের দিনে। জলপাই রং নীল কালারটা ব্যবহার করুন। 5 এবং 7 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 9টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত সকালবেলা, সন্ধ্যা 5টা 45 মিনিট থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। তবে দুপুরবেলা 12টা 30 মিনিট থেকে
2টো পর্যন্ত সময়টা একদম কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে, মাথায় রেখে চলবেন। নক্ষত্র নিয়ে আলোচনা করব, তার আগে বলি বন্ধু লাইক শেয়ার কমেন্ট করে দিন একটু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিও আপডেটগুলো তো পেতে হবে, তার জন্য চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, করে দিন এখন, ভুলে যাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ জগতে বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। পরিবার বৃদ্ধির যোগ থাকছে। শিক্ষার ক্ষেত্রে সমূহ উন্নতি হতে যাচ্ছে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। মানসিক আনন্দ পেতে যাচ্ছেন। খেলাধুলার জগতের বন্ধু সিনেমা গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত ভালো বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা ভালো হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। দুর্ভ্রমণ হতে পারে, উচ্চ পদে আসীন হতে পারেন আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। সামাজিক স্বীকৃতি পেতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে। সতর্কতা অবলম্বন করতে হবে। ইগোটাই আপনাকে প্রবলেমে ফেলতে পারে, তাই ধৈর্য সহকারে সমস্ত কিছু কাজকর্ম করতে হবে। হঠাৎ পরিবর্তনের যোগ, অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে যেতে পারে আজকের দিনে, তার জন্য মানসিকভাবে বিড়ম্বনার শিকার হয়ে যেতে পারে। পরিকল্পনা মাফিক কাজ করুন, কর্মে সতর্ক থাকুন, তবেই কিন্তু ভালো ফল পাবেন, মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য, আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি আপনাদের ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।